আজকের রেসিপি হলো মূলো দিয়ে মুসুরির ডাল। নমস্কার বন্ধুরা, মিঠু অ্যান্ড রিয়া কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। আবারও আজ হাজির হয়েছি অন্য দিনের মতন এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো মূলো দিয়ে মুসুরির ডাল। ডাল খেতে খেতে যখন বোর হয়ে যাবে তখন এই রকমভাবে ডাল বানিয়ে খাও, খুবই ভালো লাগবে। আর শীতের স্পেশাল সবজি দিয়ে এই ডালটা আমরা বানাচ্ছি। এই ডালটা আমরা মূলো, মটরশুঁটি, ধনেপাতা এসব দিয়ে বানাবো। তাহলে চলো প্রথমেই আমরা মূলোটাকে তুলে নেব জমি থেকে। দেখো জমির মধ্যে চলে এসেছি, আর মূলোগুলো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এই মূলোগুলোকে আমি তুলে নেব। তোমরা রেসিপিটা পুরোটা দেখবে, স্কিপ করবে না, তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা। আর এখানে একটা কথা বলে রাখি, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকো, আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। আরও একটা মূলো তুলে নেব। আর মূলোগুলোর সাইজগুলো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। জমিতে এই রকম টাটকা টাটকা মূলোগুলো তুলে তোমাদের সাথে মূলোর ডালটা শেয়ার করব। এই মূলো দিয়ে নানান রকমের কিন্তু রেসিপি হয়, জানো তো। এই রেসিপিগুলো তোমাদের সাথে অবশ্যই আমরা শেয়ার করব। আর এই রকম মূলোগুলো দেখতে এত বড় কিন্তু খুবই কচি মূলোগুলো। আর মূলোগুলো খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে, দেখো প্রতিটা গাছে কিন্তু খুব সুন্দরভাবে মূলো হয়েছে। এই দেখো লাল লাল মূলো। এই মূলোগুলো খেতে দারুণ লাগে। নিজের জমির টাটকা টাটকা সবজি। এবার চলো এই ডালটায় কিছুটা ধনেপাতা দিতে হবে, তার জন্য আমরা একটু ধনেপাতাটাও তুলে নেব। এই দেখো ধনেপাতাটা তুলছি, ধনেপাতাটাও তুলে নিয়েছি। একেবারে টাটকা টাটকা ধনেপাতা, কত ধনেপাতা হয়েছে দেখো। এই জমিটা কিন্তু আমাদের নিজেদের জমি। এখানে আমরা এই রকমভাবে এই দিকটায় সবজি দিয়েছি, আর এর উল্টো দিকে আছে আলু জমি, আলু হয়েছে। এই আলুগুলো যখন ভাঙা হবে তখন তোমাদের সাথে সেগুলো আমরা শেয়ার করব, দেখবে তোমাদের খুবই ভালো লাগবে। আর দেখো বন্ধুরা তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের জমিতে কেমন সবজিগুলো হয়েছে। দেখো বিমস গাছটা দেখো, গাছ দেখা যাচ্ছে না, খালি বিমস হয়েছে কত দেখো। তোমাদের সাথে একটু শেয়ার করলাম গ্রাম বাংলায় কীরকমভাবে সবজিগুলো হয়, সেটাই তোমাদেরকে একটু গ্রাম বাংলার দৃশ্যটা শেয়ার করছি। তোমরা দেখো বন্ধুরা, তোমাদের খুবই ভালো লাগবে। রান্না তো করব, রান্না তো দেখাবই, তার আগে এগুলো তো তুলে নিতেই হবে, তার জন্য আমরা তুলে নিচ্ছি। আর জমিতে যখন এলাম এই পেঁয়াজ কলিগুলো দেখো কতটা সুন্দর হয়েছে, তার জন্য এই পেঁয়াজ কলিগুলোকেও আমি তুলে নিচ্ছি। আর এই পেঁয়াজ কলিগুলো দিয়ে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব, সেটাও তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে। সব কিছু সবজি খুব ভালোভাবে আমার তোলা হয়ে গেছে। এবার চলো বাড়ি যাওয়া যাক। বাড়ি গিয়ে তোমাদের সাথে রেসিপিটা আমরা শেয়ার করব। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য। চলো এবার দেখো রান্নাটা আরম্ভ করছি। তার জন্য গ্যাসের মধ্যে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দিলাম, আর একটু সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে ডালটা দিলে না, ডালটা যে ওঁতলায় সেইটা হবে না। এবার ডালটাকে আমি আগে থাকতে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ডালটাকে দিয়ে দিলাম। আর এখানে দেখো মূলো, কাঁচা লঙ্কা, মটরশুঁটি, টমেটো, ধনেপাতা এগুলো নিয়ে নিয়েছি। প্রথমেই আমি মূলোগুলোকে দিয়ে দেব ডালের সাথে সিদ্ধ হতে। আমি এখানে লম্বা লম্বা করে মূলোগুলোকে কেটে নিয়েছি। তোমাদের যার যেমন ইচ্ছা সেই রকমভাবে কেটে নিতে পারো, অনেকে গোলও পছন্দ করো, যার যেমন ইচ্ছা সেরকম কাটবে। আর বাকি উপকরণগুলো আমি রেখে দিলাম। এবার
প্রেসার কুকারটা এঁটে দেব, দিয়ে আমি সিটি দিয়ে নেব। এখানে কিন্তু বন্ধুরা একটু খেয়াল করবে ডালটা যেন বেশি না সিদ্ধ হয়ে যায়। ডালটা যদি বেশি সিদ্ধ হয়ে যায় না, তাহলে কিন্তু এই ডালটা মোটেও ভালো লাগবে না। তার জন্য একটু কিন্তু খেয়াল করবে। এখানে আমি 2টো সিটি দিয়ে ডালটাকে সরিয়ে নেব। যখন ডাল অনেক রকম ডাল খেতে খেতে না যখন বোর হয়ে যাবে, তখন এই রকমভাবে শীতের মরশুমে একবার হলেও এরকম ডালটা বানিয়ে খাও বন্ধুরা, খুবই ভালো লাগবে। চলো প্রেসার কুকারটা এবার সরিয়ে দিলাম। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। সর্ষের তেলে যদি করো রান্নাটা খুবই সুন্দর হবে। দেখো এখানে তেল দিয়ে দিয়েছি, আর ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, আর নিয়েছি গোটা জিরে, আর এখানে 3 পিস কাঁচা লঙ্কা তো নিয়েছি। প্রথমেই আমি তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আর গোটা জিরে। এখানে আমি কিন্তু তেজপাতার ব্যবহারটা করছি না, তোমরা চাইলে করতে পারো, যেহেতু মূলো দেওয়া আছে তার জন্য আমি আর তেজপাতার ব্যবহারটা করছি না। এবার এখানে দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা। 3 পিস কাঁচা লঙ্কাকে কেটে দিয়ে দিলাম, আর টমেটোটাও দিয়ে দেব। টমেটোটা খেয়াল করবে যেন টমেটোটা না গলে যায়, সেই রকমভাবে টমেটোটাকে ভাজতে হবে। টমেটোটাকে খুব ভালো করে কিন্তু ভাজতে হবে। দেখো টমেটোটা কিন্তু অনেকটা আমার এখানে ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হবে টমেটোটা। টমেটো আর কাঁচা লঙ্কা খুব ভালো করে আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে আদা জিরের পেস্ট। এখানে 1/2 চামচেরও কম আদা জিরের পেস্ট দিয়ে দিলাম। এখানে কিন্তু এই ডালটায় বেশি মশলা দেবে না, বেশি মশলা দিলে মোটেও ভালো হয় না খেতে। আদা জিরের পেস্টটা দিয়ে ভালোভাবে আদাটাকে কষিয়ে নিলাম যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা গেল। আদাটা ভালোভাবে কষানোর পর এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাও দিয়ে দিয়েছি, দিয়ে হলুদটাকেও ভালোভাবে কষিয়ে নেব, না হলে একটা হলুদের গন্ধ আসবে। তার জন্য হলুদ আদা জিরে সব খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। একটু সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় আর খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে বেরিয়ে আসে। টমেটোগুলো আমার এখানে খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। টমেটোগুলো কিন্তু আমি একটু খুন্তি দিয়ে গালছি না, গলে গেলে ভালো হবে না। তার জন্য টমেটোগুলোকে একটু এই রকমভাবেই রান্নাটা করবে। মশলা থেকে খুব সুন্দরভাবে দেখো বন্ধুরা তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি। মটরশুঁটিটাও দিয়ে দিলাম, দিয়ে আরেকটুখানি সামান্য কষিয়ে নেব মশলাটা। আর দিয়ে দেব সামান্য একটু চিনি। এখানে সামান্য 2-4টে দানা চিনি দিলাম, কারণ একটু চিনি এই ডালটার মধ্যে দেবে, তাহলে দেখবে খুবই ভালো হবে। চিনি না দিলে কিন্তু ডালের স্বাদটা ঠিকঠাক আসবে না, তার জন্য এখানে একটু চিনি ব্যবহার করলাম। মশলাটা কিন্তু দেখো বন্ধুরা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর এখানে মশলা থেকে দারুণভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার আমি ডালটাকে ঢেলে নেব প্রেসার কুকার থেকে, ঢেলে নিয়ে ফিরে আসছি। দেখো বন্ধুরা ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ডালটাকে এর মধ্যে দিয়ে দেব। আর এখানে ডালটা এতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, ডালটা কিন্তু একটুও গলেও যায়নি, আবার সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে। আর মূলোগুলোও খুব সুন্দরভাবে গোটা গোটা আছে। দেখো ডালটা কতটা সুন্দর লাগছে দেখতে। ডালটা ভালোভাবে রান্না করে নেব, 2-3 মিনিট মতন ফুটিয়ে নেব ডালটা। এবার ডালের মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ।
স্বাদ মতো লবণ ডালের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ডালটার সাথে লবণটাকে মিক্সড করে নেব। এবার দিয়ে দেব ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতাটা অবশ্যই এই ডালের মধ্যে দেবে বন্ধুরা, খুবই ভালো হয় খেতে। শীতের মরশুমে একবার হলো এই রকমভাবে ডালটা বানিয়ে খাও, দারুণ লাগে এই ডালটা খেতে। গরম গরম ধোঁয়া ওঠা ভাত, তার সাথে যদি থাকে এই রকম ডাল আর একটু লেবু, তাহলে তো জমে যাবে। চলো দেখো কতটা সুন্দর হয়েছে এই ডালটা দেখতে। তোমরা তো পুরো রেসিপিটাই দেখলে বন্ধুরা। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। আর নতুন কোনো যদি বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমাদের সাহায্য ছাড়া কিন্তু আমরা এগিয়ে যেতেই পারবো না। দেখো ডালটা তোমাদেরকে তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। ডালটা কিন্তু একটুও গলে যায়নি। এখানে কিন্তু ডালের মধ্যে আমি গরম মশলার ব্যবহার করব না। কেন বলো তো, এখানে যেহেতু আমি মূলোটা দিয়েছি, যদি গরম মশলার ব্যবহার করি মূলোর স্বাদটা কিন্তু অন্য রকম হয়ে যাবে। তার জন্য আমি এখানে গরম মশলার গুঁড়োটা দিলাম না। ডালটা আমার রেডি হয়ে গেছে। দেখো 2-3 মিনিট ডালটাকে আমি রান্নাও করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। অফ করে দিয়ে 5 মিনিট রেস্টে রাখবো। 5 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। আর তোমরা তো দেখেই নিলে কত সহজে বানানো হয়ে গেল এই রকম শীতের স্পেশাল সবজি দিয়ে মুসুরির ডাল। চলো এবার আমরা ডালটাকে সার্ভ করে নেব। ডালটাকে সার্ভ করে নিচ্ছি। তোমরা দেখেই নিলে বন্ধুরা কত সহজে বানিয়ে নিলাম এই রকম মুসুরির ডাল। তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে, তোমাদেরও খুবই ভালো লাগবে। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন কোনো সদস্য হয়ে থাকো আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা কমেন্ট করবে, তোমাদের এক একটা কমেন্ট আমাদেরকে নতুনভাবে ভিডিও বানাতে উৎসাহিত করে। আর তোমরা যদি আমাদের কাছ থেকে নতুন কোনো রেসিপি দেখতে চাও সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবে। আজকের মতো টাটা।